প্রয়োজন হয়েছে আমি অবশ্যই তোমার পাশে থাকব, আমি তোমাকে সাপোর্ট করব। আর দাদাদের কাছে এত টাকা থাকা সত্ত্বেও তোমাকে বারণ করে দিল, ওদের তো লজ্জা লাগা দরকার। তোর কাছে কি কিছু টাকা আছে? হ্যাঁ বাবা, আছে। আমাদের এমার্জেন্সির জন্য টাকা রাখা থাকে। যদি সেই টাকা তুই আমাকে দিয়ে দিস, তাহলে তোদের ইমার্জেন্সিতে তোরা কি করবি? আরে সেটা পরে দেখা যাবে বাবা, এখন এটা এমার্জেন্সি, আগে এটা সামলাই। ঠিক আছে মা, তাও তুই একবার অর্ণবকে জিজ্ঞেস করে নিস। বাবা, আমি অর্ণবকে ভালো করে চিনি, ও কখনো মানা করবে না। তবুও তুই আমার কথাতে একবার জিজ্ঞেস কর। ঠিক আছে, দাঁড়াও, আমি কল করছি। হ্যালো অর্ণব। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, আমরা যে টাকাটা এমার্জেন্সির জন্য তুলে রেখেছিলাম না, সেটা আমার লাগতো। আরে টাকাটা তো তোমার কাছেই রাখা আছে, এতে জিজ্ঞেস করার কি আছে, তুমি নিয়ে নাও। জিজ্ঞেস করবে না? কেন লাগবে? নিশ্চয়ই কিছু আর্জেন্ট আছে, সেই কারণেই তো জিজ্ঞেস করছো। তুমি তোমার মতো করে খরচা করে নাও, কোনো অসুবিধা নেই, আমি বিকেলে এসে কথা বলছি। ঠিক আছে। দেখলে বাবা? দেখলাম রে মা, সত্যি কথা বলতে আমি আজকে ভীষণ খুশি। তুই একজন খুব ভালো লাইফ পার্টনার পেয়েছিস। হ্যাঁ বাবা, আর যতদিন না তোমার ট্রিটমেন্ট হচ্ছে তুমি এখানেই থাকবে, এখান থেকেই তোমার ট্রিটমেন্ট হবে। এখানে? হ্যাঁ, এখানে নয়তো কোথায়? আর গ্রামে কেই বা আছে তোমার দেখাশোনা করার মতো? আর যতদিন পর্যন্ত না তুমি সুস্থ হচ্ছ, তোমাকে আমি কোথাও যেতে দিচ্ছি না, তুমি এখানেই থাকবে। কিন্তু কোনো কিন্তু টিন্তু না, তুমি একটু বসো, আমি এক্ষুনি টাকাটা নিয়ে আসছি। দাঁড়া, তার আর কোনো প্রয়োজন নেই। কেন বাবা? কারণ আমি টাকা নিতে নয়, দিতে এসেছি। টাকা দিতে এসেছো? হ্যাঁ মা,